মা আমার পেটে নিয়ে দৌড়ায় হাঁটতে পারে না, স্বাধীন মতো কাজ করতে পারে না। মা আমার পেটে নিয়ে রাতের বেলা ঘুমাইতে পারে না। ডান কাত হইলে সন্তান ব্যথা পাবে, বাম কাত হইলে সন্তান ব্যথা পাবে, উপর হইলে পেটের মধ্যে বাচ্চা চাপা লাইগা মারা যাইব। মা কষ্টের উপরে কষ্ট কেমনে করছে রে বাবা। পর্দার আড়ালে অনেকগুলা মা বইয়া রইছে, একমাত্র ওই মা বোনরাই জানবে কত কষ্ট, আপনারা বুঝবেন না। পুরুষ বুঝে না রে, পুরুষ বুঝে না। তবে মা হারাইলে ঠিকই মার লাইগা কান্দে। এই কান্নাটা যদি মার দুনিয়া থেকে কান্দে পারতাম। এই বেটা কান্দস কিরে, মা আসেনি দুনিয়া, ওই যে নাই, এই জন্য হে কান্দে। ওরে জিজ্ঞেস করেন কত কষ্ট। এই ছেলে মার কথা বলছি বলে কান্না শুরু করছে। কে এই যুবক, এই মা অনেক একটা মমতার চাদর। কথা বলেন ঠিক না বেটি? এই মার কষ্টের উপরে কষ্ট। এই কথাগুলো আমার পর্দার আড়ালের মা বুঝবে। বিজ্ঞান বলছে, ডাক্তাররা বলছে, যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মা দুঃখিনী। হে যুবক, তুই যদি তোর মার লাগে কান্দোস, মা যদি কবরে যায় থাকে, তোর মা কবরে হাসতেছে। আমার পোলা আমার জন্য কান্দে, আমার পোলা আমার লাগে দোয়া করতেছে। আমার নবী বলে, উম্মত মার জন্য দোয়া করলে সন্তানের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি আমার বাপের কবরের মধ্যে নামাইছি, নামাইয়া আমার বাপটারে কবর নামাইয়া দাড়িগুলার মধ্যে মোর দিছি, গালের মধ্যে একটা মোর দিছি। সবাই আমার একটু উঠাও, সবাই আমার একটু উঠাও উঠাও। মনে হয়েছে যেন বাপটার সঙ্গে কবরে চিরদিনের জন্য পইরা থাকি। ও যুবক রে, আমার মতো বাপ হারায়া কান্দিস না। এই বাপটা বাচ্চা থাকতে জান্নাতটা